আজ থেকে রাজ্যে চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড ব্যবস্থা এবং এই স্মার্ট রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে রাজ্যের উপভোক্তারা কিভাবে এই রেশন পাবেন, অর্থাৎ বিনামূল্যে যে রেশনটা দেওয়া হয়। আগস্ট মাসে আপনারা কত তারিখে এই বিনামূল্যে রেশন পাবেন এবং এই স্মার্ট রেশনের মাধ্যমে কিভাবে পাবে, কারা এই সুবিধা পাবে, সুবিধার পরিমাণ আগের তুলনায় কমবে না বাড়বে, এছাড়াও এই যে স্মার্ট রেশনের মাধ্যমে কিভাবে আপনারা এই রেশন দোকান থেকে রেশনটি নিতে পারবেন, এর জন্য আপনাদেরকে কি করতে হবে এবং কবে থেকে এই রেশনটি আপনারা আগস্ট মাসে ফ্রি রেশন পেয়ে যাবেন। এর সঙ্গে এই স্মার্ট রেশন ব্যবস্থায় কি পরিবর্তন আনা হয়েছে আপনাদেরকে সবাই জানতে হবে যে এবার থেকে রেশন নিতে গেলে আপনাদের কি করতে হবে। এছাড়াও এই স্মার্ট রেশনের মাধ্যমে কত পরিমাণ আপনার কার্ডে রেশন এসেছে, কতটা আপনি পেলেন এবং কতটা আপনার বাকি থাকলো, আপনার কার্ড অনুযায়ী কতটা আপনি রেশনের প্রাপ্য, সমস্ত কিছু এই স্মার্ট রেশনের মাধ্যমে কিন্তু জানা যাবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত এই ব্যাপারে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। আজ 1 আগস্ট থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে স্মার্ট রেশন ব্যবস্থা চালু করতে চলেছে। রেশন পরিষেবায় পুরনো পদ্ধতি সরিয়ে এবার সমস্ত কিছু পেপারলেস করা হবে বলে জানিয়েছে। এর ফলে রেশন বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত, সহজ এবং প্রযুক্তি নির্ভর হবে বলে সরকার দাবি করছে। এই নতুন ব্যবস্থার আসল কারণ হলো সাধারণ মানুষ কোনো অসুবিধা ছাড়াই রেশন তুলতে পারবেন। এছাড়াও এতে কোনো রকম জালিয়াতি না হতে পারে, পাশাপাশি গ্রাহকদের সঠিক পরিমাণে রেশন পৌঁছে দেওয়া এই বিষয়ের লক্ষ্য। নতুন স্মার্ট রেশন ব্যবস্থায় প্রতিটি রেশন দোকানে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রতিটি ডিলারের কাছে থাকবে আপডেটেড ই-পস মেশিন। এতে সেই সময় সরকারি সার্ভারে আপলোড করা হবে রেশন বিতরণের সমস্ত তথ্য। ফলে কোন দোকানে কত রেশন এসেছে, কতটা বিতরণ হয়েছে, কতটা বাকি রয়েছে তার সঠিক হিসাব রাখা সম্ভব হবে। পাশাপাশি গ্রাহক রেশন তুলতে গেলে আধার নম্বর, বায়োমেট্রিক ভেরিফিকেশন দিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। ভেরিফিকেশন পুরো হলেই নির্ধারিত রেশন সঠিক পরিমাণে দেওয়া হবে। কি সুবিধা পাওয়া যাবে এই রেশন কার্ড, এইভাবে দেওয়া রেশন কার্ডে ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে খুব কম সময়ে রেশন দেওয়া সম্ভব হবে। জালিয়াতি কমবে, আধার বা বায়োমেট্রিক যাচাই ফের প্রকৃত উপভোক্তার কাছে রেশন পৌঁছাবে। ভুয়ো কার্ড এবং ডুপ্লিকেট কার্ড সমস্যা অনেকটাই কমবে। ডিজিটাল রেকর্ড থাকবে, প্রতিটি লেনদেন অনলাইনে নথিভুক্ত হবে, ফলে কোনো অভিযোগ উঠলে সহজেই তথ্য যাচাই করা যাবে। স্বচ্ছতা বাড়বে, রেশন দোকানে খাদ্যশস্যের স্টক বা বিতরণের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এতে অনিয়মের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারা পাবেন এই সুবিধা? রাজ্যের বৈধ রেশন কার্ডধারীরাই এই পরিষেবার আওতায় আসবেন, যাদের তথ্য ইতিমধ্যেই আধার ও রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে। তো যাদের রেশন কার্ড আধার এবং রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং সেই সমস্ত বৈধ রেশন কার্ডধারীরাই কিন্তু এই সুবিধা পাবে। রেশন দোকানে যাতে কোনো রকম অনিয়ম বা কোনো বেআইনিভাবে রেশন না নেওয়া হয় বা ডুপ্লিকেটই না করা হয়, সেই জন্য স্বচ্ছতা বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত। এবং প্রতিটি জিনিসই অনলাইনের মাধ্যমে করা হবে, যাতে সমস্ত অভিযোগ উঠলেই যাতে সেই সমস্ত জিনিস খুব সহজেই তদন্ত করে বা যাচাই করে ভেরিফিকেশন করে দেওয়া যায়। এবং অনেকটা ভুয়ো বা ডুপ্লিকেটই কার্ড যাদের সমস্যা রয়েছে অনেকটাই কিন্তু রেশন কমবে এবং যারা প্রকৃত যোগ্য উপভোক্তা রয়েছে তাদের কাছে এই রেশনের সুবিধা পৌঁছে যাবে। কবে চালু হবে রেশন পরিষেবা? প্রাথমিকভাবে রাজ্যের কিছু জেলায় ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে। সঠিকভাবে সমস্ত কিছু কাজ করলে রাজ্যের সমস্ত রেশন দোকানে স্মার্ট রেশন ব্যবস্থা চালু করা হবে। রেশন কার্ডের তথ্য সঠিক আছে কিনা যাচাই করুন। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক যদি এখনও না হয়ে থাকে রয়েছে কিনা দেখে নিন। রেশন দোকানে কোনো তথ্য আপডেটের প্রয়োজন হলে তা আগে সংশোধন করে নিন। আজ থেকে রাজ্যের নতুন স্মার্ট রেশন ব্যবস্থা চালু হচ্ছে। পুরনো পদ্ধতি সিস্টেম চেঞ্জ করে নতুন সিস্টেমে এই রেশন রাজ্যের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এবং কোনো অসুবিধা ছাড়াই রেশন তুলতে পারবেন প্রত্যেকটি উপভোক্তা। যাতে এই সমস্ত দুর্নীতি, ডুপ্লিকেটি, জালিয়াতি না হয়, এই জন্যই রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত। প্রকৃত যোগ্য উপভোক্তার কাছে এই বিনামূল্যে রেশন যাতে পৌঁছে যায়, যার জন্য নতুন স্মার্ট রেশন ব্যবস্থায় আধুনিক ডিজিটালভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। এবং এই যে আপডেটেড ই-পস মেশিনের সাহায্যে কিন্তু এই সরকারি সার্ভারে আপলোড করা হবে রেশন বিতরণের সমস্ত তথ্য, যাতে কোন দোকানে কত কেজি রেশন আপনি পেলেন, কতটা বিতরণ হয়েছে, কত কেজি বাকি রয়েছে, তার সমস্ত তথ্য যাতে এই ই-পস মেশিনের মাধ্যমে ধরা পড়ে। ডুপ্লিকেটি বা অনিয়ম যাতে কমে, এই জন্যই এই সিদ্ধান্তের পথে রাজ্য সরকার